এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি who have been declared their death. They died. They are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming. But today 22 families are coming from such category. We want their long life. সরাসরি দেখছেন ধর্মতলা চত্বর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আবেদন করলেন যে অনেক বিশিষ্ট মানুষ আসবেন। যে 22 জনকে মৃত ঘোষণা করেছে কিন্তু তারা জীবিত আছেন, তাদেরও কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির করা হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৃত বলা হয়েছে, কিন্তু সে 22 জন জীবিত। তারা দিল্লিতে গিয়েছিলেন, তারা এই মঞ্চে আসবেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে প্রক্রিয়া যে পদ্ধতিতে হচ্ছে, 4টে থেকে জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই প্রতিবাদ। আবির আছে এখান থেকে। আবির, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিকেল 4টে মিটিং শুরু হবে। এই মিটিংয়ে কারা থাকবেন, কি মিটিং এটা? অতনু, তার আগেই শুরুতেই কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্ণা মঞ্চ থেকে তিনি শুরুতেই বললেন হচ্ছে দালাল কমিশন, তারা কোথায় কি করছে সেই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছে রয়েছে এবং সেই তথ্যই বিকেল 4টের পর থেকে তিনি সামনে নিয়ে আসা শুরু করবেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছে সেখানে তো তৃণমূল কংগ্রেসের যারা দলীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর তারা রয়েছেন। এছাড়া প্রচুর বিশিষ্ট মানুষজনদেরকে আমন্ত্রণ করা হয়েছে যারা এখানে যোগ দিতে চলেছেন। একই সঙ্গে দিনকে তিনি মনে করিয়ে দিলেন যে যারা জীবিত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, এরকম 22 জনকে কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে হাজির করবেন। একই সঙ্গে তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি যে আন্দোলন কর্মসূচি করেছিলেন, সেই সময় যারা তার সঙ্গে দিল্লিতে গিয়েছিল সেরকম পরিবারের সদস্যরাও এই মঞ্চে কিছুক্ষণের মধ্যে হাজির হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন। আরও একবার যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলে রাখি যে 2টার সময় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, যেটা আগেই গত রবিবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছিলাম যে সোমবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেন। তারই পরিপ্রেক্ষিত অনুযায়ী দুপুর 2টার সময় এটা শুরু। বিকেল 4টে থেকে মূল যে রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ সভা, সেই সভার কাজ তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে এবং এই রাজনৈতিক সভার জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে শুরুতেই কমিশনকে আবার তোপ দেখা হয়েছে এবং যারা জীবিত, যাদেরকে মৃত দেখানো হয়েছে
তাতেই কিভাবে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে, আসলে কি অবস্থানের মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছেন, তাদের যে ভোটের অধিকার সুরক্ষিত নেই, সেই প্রসঙ্গের কথা একেবারে অবস্থানের শুরুতেই মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো অতনু। এবং আমরা দেখেছি যে এর আগেও আমিরের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। সোমরাজ আছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে একবার কথা বলতে চাইবো। সোমরাজ, এই সময় নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, এই যে রাজনৈতিক কৌশল বা এই যে প্রচার কৌশল, যে এসআইআর এর জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এত মানুষকে একসঙ্গে এক মঞ্চে নিয়ে আসা, এটাও তো একটা কৌশল। দাদা একদমই, এটাও নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার কৌশল। কারণ নির্বাচন কমিশনের যে তালিকা, সেই তালিকায় দেখা যাচ্ছে যে তারা মৃত ভোটার, কিন্তু তারা জীবিত হয়ে রয়েছেন। এরকম আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত, কিন্তু আসলে তারা জীবিত, সেই সব ভোটারদের তিনি সামনে এনেছিলেন। এবং তারপর নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছিল, এমনকি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের শোকজ পর্যন্ত করা হয়েছে। এক্ষেত্রে দেখা গেছে নির্বাচন কমিশন বারবারই বলেছে যে বিএলওদের ভুলের কারণে এই ঘটনা ঘটছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই জানালেন যে নির্বাচন কমিশনের তালিকায় মৃত ভোটার, কিন্তু তারা জীবিত, এরকম 22 জনকে তিনি সামনে আনছেন। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও চাপ দেওয়ার কৌশল যে নির্বাচন কমিশন কত গাফিলতি করেছে কাজে, যেখানে বারবারই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।